তো বুঝে গেলে কোনো প্রবলেম হলে কিন্তু তোমাকেই ধরবে, কারণ তুমি নিয়ে যাচ্ছ, তোমাকে টাকা দিচ্ছে কেন তাহলে? তো তখন কিন্তু ওরা বলবে না যে না আমাদের দোষ, আমাদের লোক ভুল বেঁধেছে। তো যাই হোক, পোর্টার প্রাইম আছে বস, পোর্টার প্রাইমের ফুল মজা নেব। অন্য লাইন খুঁজতে হয় ভাই, এইসব র্যাপিড ওলো ওবের করে ইনকাম হবে না। এই যে এসছে মনে হয়। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2025 অবভিয়াসলি, আর মঙ্গলবার। তো কালকে কাজে যাইনি, কালকে সোমবার ছিল, সরস্বতী পুজো ছিল। তো কাজে গিয়ে লাভ কি বলো। আর একটা মানে স্যাড নিউজ বলতে পারো, যেটা হচ্ছে তোমার ওয়ার্কজনের যে অ্যাকাউন্টগুলো আছে সবকটা অ্যাকাউন্ট থেকে শুনছি যে 50% যে নাইট ফায়ার যেটা রয়েছে, যার জন্য মেন ইনকামটা হতো আমাদের, ওইটা হাটিয়ে দিয়েছে রেড কার্ড থেকে। 50% সাজ হারিয়ে দিয়েছে, তার মানে ওয়ার্কজন এখন পুরো বেকার। তো ওয়ার্কজন করছি না, আজকে করছি নতুন অ্যাকাউন্টটাই, ওই আর একটা যে অ্যাকাউন্ট আছে র্যাপিডো, ওটাতেই করছি নর্মাল কমিশন প্ল্যান ছাড়া কাজ করছি আজকে। কারণ দেখলাম ইনসেন্টিভ দুটো দিয়েছে, পেট্রোল ইনসেন্টিভ দিয়েছে দুটো, আবার একটা নর্মাল ইনসেন্টিভ দিয়েছে। তো টোটাল দেখলাম 420 না 470 টাকার ইনসেন্টিভ আছে। যদি 8:30 থেকে 11:30টার মধ্যে, মানে সরি 8টা থেকে 11:30টার মধ্যে, মানে 3.5 ঘন্টার মধ্যে 10 কিলোমিটার কমপ্লিট করতে পারি, তাহলে আরামসে আমি ইনসেন্টিভে শুধুমাত্র 450-500 টাকার মতো কামিয়ে নিতে পারবো। ইনসেন্টিভে 450 টাকা, 420 টাকা না 450 টাকা, আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো। তো ওটাই টার্গেট করব। তো চলো দেখি কি হয়। আর এখন বাজে 7:50, তার আগে একটা ছোট্ট অর্ডার নিয়ে নিয়েছি, 1.5 কিলোমিটারের অর্ডার। তো আবে ইয়ার ক্যান্সেল করে দিল, হাট ইয়ার কি সব চুটিয়া র্যাপিডোর লোকগুলো। সকাল সকাল অর্ডারগুলো নিয়ে ক্যান্সেল করছে, ওরা ফালতু সোজা লোক। যত 1 কিলোমিটার পিক আপ ছিল, 2 কিলোমিটার যেত, ক্যান্সেল করে দিল। একটা অর্ডার কমপ্লিট করার পর আর একটা অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার পর 3 নম্বর অর্ডার বা ইনসেন্টিভের ফার্স্ট অর্ডার আজকে বলতে পারো নিয়ে নিয়েছি। 1.5 কিলোমিটার পিক আপ, আর 1.5 কিলোমিটারই যাবে। যা টাকা দেবে কোনো জানার দরকার নেই, ইনসেন্টিভ কমপ্লিট করতে গেলে টাকা দেখে লাভ নেই। ছোটো ছোটো অর্ডার হবে, ব্যাস তুলতে থাকো, ছোটো ছোটো অর্ডার হবে তুলতে থাকো, কোনো টাকা ফাঁকা দেখবেই না, ইনসেন্টিভে তোমার ইনকাম করিয়ে দেবে, বুঝতে পারলে। আর ছোটো ছোটো অর্ডার এমনি ভালো টাকা দেয়। তো চলো পিক করি, আর যত বাইক বুঝ দেবে তত মজা, বাইক ট্যাক্সি দিলেই কমিশন কাটবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলে চলে ম্যাক্সিমাম টাইম। রাইড রোভার, এই যে রাইড রোভার দেখো, RID ROV। আর থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ফার্স্ট অর্ডার কমপ্লিট। আর আমি এখন আছি সন্তোষ রায় রোড, আছি মুচিপাড়ার সাইডটা নাকি কে জানে। ও ভাত দাও, ও বুঝতে পেরেছি তোমার এই ভাত দাও, বলতে পার নামটা মনে পড়ছে না আমার। তো ভাই এখনও 7খানা রাইড কমপ্লিট করতে হবে, মাত্র 1.5 ঘন্টার মধ্যে হবে না মনে হচ্ছে। সারা ইনসেন্টিভ খাচ্ছে দেখো না, সব কটা লেডিস কাস্টমারগুলো লেট করাচ্ছে। ঘরে বসে বসে কতক্ষণ থেকে অর্ডার করবে, তার মধ্যে বড় বড় অর্ডার দিচ্ছে। 1 কিলোমিটারের অর্ডারগুলো পাচ্ছি না, 3 কিলোমিটার অর্ডার পাচ্ছি, 5 কিলোমিটার 6 কিলোমিটারের অর্ডার পয়সা কম দিয়ে। সালাম মাংকি চুরি র্যাপিড, এই জন্য আমি ইনসেন্টিভ টার্গেট কোনোদিন টার্গেট নিই না। বহুত মানে একটা ফিল মনে হয় যে হবে কি না হবে কি না হবে কি না, থ্রিল টাইপের, বুঝলি। হেঁটে হেঁটে এরকমভাবে আসতে পারে, পড়ে গেছে না এরকমই কোনো। ও বাবা, এসে প্যাসেঞ্জারে আরও টাইম লাগাবে ম্যাম, করতে পারবেন? জানতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা
60 টাকা হয়েছে। তো ভাই ওই ওরা অর্ডারটা কমপ্লিট করে দিলাম। তো উনি দেখলে কি সুন্দর নেমে গেল ভাই। উনি মানে পায়ে অতটা ফোর্স দিতে পারে না, যা বুঝতে পারলাম। পায়ে দাঁড়াতে পারে, যা বেশিক্ষণ দাঁড়াতে পারে না মানে, কিন্তু খুব ভালো ভাই। কারোর হেল্প লাগে না দিব্যি। মানে আমাদের হিউম্যান বডি এমনভাবে তৈরি আছে, যদি কোনো অঙ্গর কোনো প্রবলেম হয় তাহলে অন্য অঙ্গগুলো এত পাওয়ারফুল হয়ে যায় যে লাগে না কারোর হেল্প। আর কেউ চায়ও না হেল্প ওরা, কেন বা হেল্পে বেশি থাকবো। তো আর একটা অর্ডার পেয়ে গেলাম, ছোট্ট একটা অর্ডার, যেটা দরকার 3 কিলোমিটারে 200 মিটার দূর থেকে পিক আপ, আর 3 কিলোমিটার যাবে বালিগঞ্জের দিকে। নিয়ে নিয়েছি, এবারে লেট না করলেই হলো, কাস্টমারগুলো লেট না করলেই হয়ে যাবে মজা। আর এরকম ছোটো ছোটো অর্ডার চাই, ছোটো ছোটো অর্ডার, ছোটো ছোটো। 10টা 40 বাজে আটকে গেছি ভাই। দেখো হঠাৎ করে অর্ডার দিচ্ছে না। হায়রা রোডে আছি, এখনও 5খানা রাইডে হবে না। ধুর ধুর ধুর, কপালই খারাপ আমার। কোনো ইনসেন্টিভ কমপ্লিট হতে চায় না। এখনও 3টে রাইড বাকি মিনিমাম, এখানে 1খানা রাইড বাকি, এখানে 2টো রাইড বাকি। কোনো মিনিমাম 2-3টে করতে হবে। র্যাপিডোর এই একটা প্রত্যেকবারে নাটক দেখেছি যে শেষে এসে আর দেবে না। দেখ এতক্ষণ ধরে অর্ডার করে দিচ্ছিলো, একটা অর্ডারও এখন আর দিতে চাইছে না হাজার রোডে এসে। তো যখন অর্ডার নেই তখন হাজার রোডে আনলি কেন? ভগবান জানে এরা সারা কী করে। ও দেখতে পাচ্ছে যে একটা ছেলে একটা অর্ডার কমপ্লিট করছে, ইনসেন্টিভের সাথে অর্ডার নিয়েও সারা ঠিক দেবেই না। দেখ কোনো অর্ডারই নেই, সব শূন্য হয়ে গেছে। মাল ধুর ধুর, মাল র্যাপিডো করবোই না ভাবতে। ওটার ওলা ইন্টারভিউ করবো। দেখ ইনশাল্লাহ দেখাচ্ছে 3টে সার্কেল বড় বড়। ভাই লাস্ট 20 মিনিট ধরে হাজার রোডে ঘুরে বেড়াচ্ছি। এখানেই মনে হয় 4-5 কিলোমিটার ঘুরে নিলাম হাজার রোডে, কিছুই অর্ডার পাচ্ছি না। কী রে ল্যাবরা, মানে মুখের ভাষা কি এমনি বেড়ায়? আর 2টো অর্ডার কমপ্লিট করতে পারলে অন্তত 11:30 মতো 2খানা অর্ডার কমপ্লিট করতে পারলে অন্তত মানে 100 টাকা ইনসেন্টিভ এক্সট্রা পাবো আরও। আর যদি 3টে না 4টে করতে পারতাম তাহলে তো অনেক ইনসেন্টিভ পেতাম, অনেক। মানে 3.5 ঘন্টা, 8টা থেকে 11:30টার মধ্যেই কম করে যা দিয়েছিল ইনসেন্টিভ, কম করে 850-900 টাকার কাজ হয়ে যেত আমার। কিন্তু ওই কমপ্লিটই হবে না এমন ইনসেন্টিভ দিয়েছে। 10টা অর্ডার 3 ঘন্টার মধ্যে 10টা অর্ডার হয়, 9টা অর্ডার 10টা অর্ডার কমপ্লিট করতে বলছে। সারা অর্ডারই দেয় না, মানে কী বলবো। আর অর্ডারই দিতে চায় না, ওইদিকে টার্গেট রেখে দিয়েছে হাই। কপাল কীরকম খারাপ হলে এই হয়। দেখ ইনসেন্টিভের অর্ডারটা লাস্ট 2খানা অর্ডার ছিল, তার মধ্যে 1খানা কমপ্লিট করেছি। আর 1খানা কমপ্লিট করলে 50 টাকা কত টাকা পাবো। এই যে দেখো ইনসেন্টিভ অলরেডি তো রেড হয়ে গেছে। আই থিঙ্ক এই ইনসেন্টিভ না, এটা তো হবে না, এইটা 50 টাকার ইনসেন্টিভটা। 50 টাকার ইনসেন্টিভটা পাবো। অর্ডারটা পিক করে নিচ্ছি 11:30টার মধ্যে, জাস্ট ওটিপিটা মেরে কমপ্লিট করলেই পেয়ে যাবো ইনসেন্টিভটা। সারা ফোনই তুলছে না এমন লোক। এরকম পাবলিক হয় মানে মাথা কীরকম গরম হয় বাল। ধুর ধুর, কী করো বলো তো। পোর্টার করলেই ভালো, পোর্টার অন্য লাইন খুঁজতে হয় ভাই। এইসব র্যাপিড হলে ওবের করে ইনকাম হবে না। এই যে এসছে মনে হয়, কপাল ভালো যাক। ওটিপিটা বলো। তো গাইজ দেখো টাইম হচ্ছে 11:53। আর হার মানিনি গাইজ, লাস্ট পর্যন্ত হার মানিনি। দেখো ইনসেন্টিভ পাবো, এই দেখো দেখেছো ইনসেন্টিভ 50 টাকা অ্যাডেড। এই দেখো 626 টাকা হলো। কটা থেকে বলছি দাদা, এত নেট ছিল না এখানে। ওই মোটামুটি কটা থেকে 9খানা ওটা কমপ্লিট করেছি 7:43 থেকে। 4 ঘন্টা, 4 ঘন্টায় 626 টাকা ইনকাম হলো। এবার এর মধ্যে ইনসেন্টিভ অনেকগুলো আছে। ইনসেন্টিভ 3টে ইনসেন্টিভের মধ্যে পুরোগুলো কমপ্লিট হয়নি, এই 50 টাকাটা কমপ্লিট হয়নি। আর এখানে 110, 60, 110 আর 50 এগুলো কমপ্লিটই হয়নি। শুধু এইটা কমপ্লিট হয়েছে 3টে, তাও অনেক টাকা কমপ্লিট হয়নি। সবকটা কমপ্লিট করতে পারলে কত টাকা মিস হলে জানো? বলছি
50 100 160 160 আর 220 টাকা ইনসেন্টিভ মিস হলো। ভাবো 220 টাকা ইনসেন্টিভ মিস হলো। হ্যাঁ কী আর করা যাবে। তো এখন আমি আছি বড় বাজারে নাকোদা মসজিদের সামনে। এখান থেকে তো পোর্টার পাওয়ার চান্স আছে, তো চলো পোর্টারটা অন করি। আর পোর্টারে আমার প্রাইম আছে এখন, তো পোর্টার প্রাইমটা দেখি কি অর্ডার পাওয়া যায়। পেয়েছি আর ছাড়বো না, নিয়ে নিয়েছি। পোর্টার প্রাইমের পাওয়ার পোর্টার প্রাইমের আর ছাড়ি ভাই। 184 টাকার অর্ডার, হালটুর দিকে বা ভালো দিকে আছে, সেক্টর 5 না। এবারে এটা 1 কিলোমিটার থেকে পিক আপ। এবার এখান থেকে পিক করবো, ব্যাস পিক করার পর যদি একটা পেয়ে যাই, মানে কি বলবো, ওটা তোমার পিক করার পর একটা যদি রাইড পেয়ে যায় ওর সাথে, ডবল রাইড, ব্যাস আর কি চাই জীবনে। তারা খুব ভালো করে বেঁধে দিয়েছে মাল। ও এটা তোমার আছে প্রেশার পাম্প আছে। 16 কিলোমিটার রাস্তা, 184 টাকা। 184-র মধ্যে 5% কাটবে, মানে 9 টাকা কাটবে, মানে 175 টাকা, মানে 10 টাকার ওপরে পাবো। বাহ খুব ভালো। তো চলো যাই, শর্টকাটে মারার চেষ্টা করবো, অবশ্যই এটাই শর্টকাট। তো চলো যাই, কিন্তু ডবল হবে না, এত বড় পার্স, এত বড় একটা মাল দিল না, ডবল হবে না। তো যাই হোক, পোর্টার প্রাইম আছে বস, পোর্টার প্রাইমের ফুল মজা নেব। তো চলো, 16 কিলোমিটার রাস্তা, 34 মিনিট টাইম লাগবে, 34 মিনিট টু গো। এটা ম্যাজিক দেখাবো, এই দেখো সবসময় সব রাস্তা তোমাদের চেক করা উচিত। দেখো এটা 16 কিলোমিটার রাস্তা, এটা 11 কিলোমিটার রাস্তা, এটা 13 কিলোমিটার রাস্তা। তো আমি কোনটা যাবো? অবভিয়াসলি 11 কিলোমিটার রাস্তাটায়। 11 কিলোমিটার রাস্তায় 184 টাকার জার্নি, মজা ভাই। 11 কিলোমিটার 175 টাকা, ডবল অর্ডার মারা কোনো দরকার নেই, বিন্দাস যাও। আর সবচেয়ে বড় কথা, কোনো প্রবলেম হয়নি, উনি নিজেই বেঁধে দিয়েছে দড়ি দিয়ে ওরা, আমি খালি বাইকটা দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম। আর নাম্বার, অ্যাড্রেস, লোকেশান ভালোভাবে দেখিয়ে দিয়েছে আমাকে। কিন্তু মনে হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের ওপরে আছে, মনে হয় তুলে দিয়ে আসতে হবে। তো দেখি কী ব্যবস্থা আছে ওখানে। গাইস একটা লেসন দিয়ে দিই, যে পোর্টারে যে আমি এতক্ষণ ধরে বলছিলাম যে দড়ি দিয়ে ওরা বেঁধে দিয়েছে, কিন্তু দড়িটা দেখো ঢিলে হয়ে গেছে, দেখছো? আমি ভাগ্যিস খেয়াল করেছি। তো আমার কাছে পোর্টার যারা করবে, তো তাদের কাছে রোপ তো নিশ্চয়ই থাকবে, বাঞ্জি কর্ড। তো ওরা যেভাবেই বাঁধুক, যদি কিছু বাই চান্স ড্যামেজ হয়ে যায় তোমাকে কিন্তু ধরবে, কারণ এই যে নিয়ে যাচ্ছ, তো এটা পুরো তোমার রেসপন্সিবিলিটি। তো তুমি তোমার মতো ডবল চেক করে নেবে। তো আমি আমার নিজের একটা বাঞ্জি করতে ভালো করে বেঁধে নিয়েছি টাইট করে, আর নড়ার কোনো চান্স নেই। সো বুঝে গেলে কোনো প্রবলেম হলে কিন্তু তোমাকেই ধরবে, কারণ তুমি নিয়ে যাচ্ছ, তোমাকে টাকা দিচ্ছে কেন তাহলে? তো তখন কিন্তু ওরা বলবে না যে না আমাদের দোষ, আমাদের লোক ভুল বেঁধেছে। তো চলো যাই শর্টকাটে। তো গাইস উপরে তো দিয়ে এলাম, আর 184 টাকার জায়গায় 200 টাকায় দিয়ে দিয়েছে। হা, তাহলে 16 টাকা এক্সট্রা, তাহলে 175 আর 16 কত হয়? 190। 11 কিলোমিটারে 190 টাকা। হা, মজাই। তো ভাই ওলা একটা হেভি অর্ডার দিয়েছে, 24 কিলোমিটার অর্ডার, 1.5 কিলোমিটার পিক আপ, আর 24 কিলোমিটার যাবে আমাদের বেহালাতেই, পুরো একদম নিউ টাউন থেকে। 218 টাকা দিচ্ছে, বুঝতে পারলে? 218 টাকা দিচ্ছে, অবভিয়াসলি ট্যাক্স বাদ দিয়ে। তো মানে ওনার কাছে 208 টাকা দেখিয়েছে, 210 টাকা। তো দেখি এবারে গিয়ে বলি, যদি কিছুটা বাড়ায় তো ভালো, আর না হলে নো প্রবলেম, 9 টাকা করে কিলোমিটারেই চলে যাব, কোনো প্রবলেম নেই। কারণ লং অর্ডার এসব ছেড়ে লাভ নেই। এই লং অর্ডারের সুবিধা হচ্ছে তোমার আরামসে, তার মধ্যে আমার পুরো মাফলাই ওভার নিউ টাউনের রাস্তা দিয়ে চলে যাবো, EM বাইপাস দিয়ে ঢুড়ে একদম। তো চলে যাই, গিয়ে দেখি যদি বাড়িতে 3টে বাজে, যেতে 4টে বেজে যাবে। তো ভাবছি বাড়ি চলে যাবো, আর ইচ্ছা করছে না আজকে। 700-800 যাই হোক বাড়ি চলে যাব, মাথা ব্যথা করছে অ্যাকচুয়ালি কাজ করে। ভাই হেঁটে পার হতে হচ্ছে, খালপাড়। দাঁড়া,
তো ভাই 24 কিলোমিটারের অর্ডার ছিল, দাদা একটা শর্টকাট রাস্তা দেখালো, তোমরা দেখলে হয়তো সেই এই ব্রিজটা। আমিও প্রথম গেলাম, সেই কাঠের ব্রিজ, বাইক চালিয়ে যাওয়া যায় না, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয়। আর মনে হয় 2 টাকা বা 5 টাকা নিল কিছু একটা ক্রস করার জন্য ব্রিজটা। তো দাদাই 2 টাকা দিয়ে দিল, 2 টাকা বা 5 টাকা সামথিং কিছু একটা হবে। তো ওতে 1 কিলোমিটার কমে গেছিলো, 23 কিলোমিটারের মতো পড়লো আমার। 23 কিলোমিটারে 208 টাকার জায়গায় 210 টাকা দিল, আর বাড়ালোই না। বললো সকালবেলায় কম টাকা দিলে, কী বলবো। ঠিক আছে, আমার দরকার বলে আমি নিয়ে নিলাম। 220 টাকা পেয়ে গেলাম, 10 টাকা এক্সট্রা ওরা ইনসেন্টিভ। তো ঠিক আছে, 24 কিলোমিটার 220 টাকা, 9 টাকা করে কিলোমিটার পড়ছে, কোনো প্রবলেম নেই। তো সুবিধাটা হচ্ছে সামনেই ঠাকুরপুকুরে সিএনজি পাম্প, যদি সিএনজি থাকে না বললে হয়ে যাবে, ও অসম হয়ে যাবে যদি সিএনজিটা থাকে অ্যাভেলেবেল। সিএনজি তো অ্যাভেলেবেল নেই এখানে, ফাঁকা, কপাল খারাপ। তো ঠাকুরপুকুর থেকেও আধ ঘন্টা বসে রেস্ট নিচ্ছিলাম, আধ ঘন্টা অ্যাকচুয়ালি মনে হয় বেশি হয়ে গেল। তো কিছুই তেমন আর পেলাম না। তো চলো খালি গাড়ি নিয়েই বাড়ি চলে যাই, যদি পাই তো বেহালার দিকে ভালো, আর নাহলে সোজা বাড়ি, কেন অলরেডি 5টা বাজতে যায়। ঠাকুরপুকুর ভাই পর্ণশ্রী পল্লী পেয়ে গেছে একটা, পর্ণশ্রীর অর্ডার। দাঁড়া কোন দিকে, আরে ইয়ার উল্টো দিকে আছে হাটিয়ার। ঠিক আছে, ঝপ করে যে আরে এই তো ইউটার্ন, বাহ জিও ইউটার্নের সামনেই দাঁড়িয়ে আছি আমি। তো ভাই লোক চলো বাড়ি চলে এসেছি। আর আজকে দিনটা যদি সংক্ষেপে বলি, তো ওয়াকজন তো 12টা বাজিয়ে দিয়েছে র্যাপিডো, এখন আর ওয়াকজন করে লাভ নেই। কয়েকদিনের মজা নিয়ে নিয়েছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যাস শেষ। তারপর ওয়াকজন কপালই খারাপ, তো কী করবো। কিন্তু আমার ওই সেকেন্ড অ্যাকাউন্টটায় মানে বেসিক্যালি 2টো পেট্রোল ইনসেন্টিভ দিয়েছিল আর একটা নর্মাল ইনসেন্টিভ দিয়েছিল, আর আমি কমিশন প্ল্যান মারিনি। তো 3টে কমিশন বা 3টে ইনসেন্টিভই কমপ্লিট করেছি, মানে পুরো কমপ্লিট হয়নি যদিও, অনেকটাই বাকি, প্রায় 200-250 টাকা মতো বাকি থেকে গেছে। তাতেও আমার 4 ঘন্টা কাজ করে, মানে 7টা 45 থেকে 11টা 45 পর্যন্ত 4 ঘন্টা কাজ করে 626 না সামথিং কিছু হয়ে গেছে। তো আর তারপরে ওলাতে 2খানা বড় বড় রাইড মেরেছি, 100 বা 200 আর 100 দুটো রাইডে 300 টাকা ইনকাম করে নিয়েছি। আর বাদ বাকি তো একটা পোর্টার আর একটা র্যাপিডো ছোটো একটা। তো এটাই হয়েছে আমার আজকে ইনকাম। তো সব কটা স্ক্রিনশট তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখে নাও, পরপর দিয়ে দিয়েছি সব কটা স্ক্রিনশট। আর গাড়ি চলেছে আজকে 118 কিলোমিটার। তো 1 টাকা 10 পয়সা করে হিসাব করলে 130 টাকা আমি ধরছি, আর 40 টাকার মতো এক্সট্রা, 30 টাকার মতো এক্সট্রা। তো টোটাল আজকে ইনকাম হচ্ছে আজকে 1050 টাকা। আর মাত্র চালিয়েছি 7 ঘন্টা। তো 7 ঘন্টায় গাড়ি চালিয়ে 1050 টাকা ইনকাম হয়ে গেছে, তাও সিএনজি কস্ট বাদে। তো খুবই ভালো ইনকাম আমার মতো অন্তত। আর 1000 টাকা টার্গেট হয়ে গেছে ভাই, আমি খুশি। তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ ড্রাইভ, গুড বাই, আবার দেখা হবে কাল। গুড নাইট।